আসলে তুমি কেন পাওয়া যায় তুমি দুনিয়ার শ্রেষ্ঠ খানা তোমার মুখে, তুমি কেমন স্বাদ পাওয়া খাওয়ার পর তুমি তোমার জবান ছিল ঠিক শব্দে আমার মাওলা আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিলাকা يا هل يا هل يا هل يا هل يا هل يا هل اللهم اغفر لنا ذاتنا وقوتنا اللهم اغفر لنا هزيلنا وقرولنا وعلينا رب ارحمهما كما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى واصحابه وازواجه واتباعه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله মোহাম্মদ সোহেব আহমদ মোহাম্মদ সোহেব আহমদ পিতা সাইদুল ইসলাম বাইনতলা কলাপাড়া পূর্ববাজার দুই নম্বর সাহেব মোহাম্মদ শাহেদ আলম পিতা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق النبي الكريم আল্লাহ তাআলা শুকর যে মৌলা কারীম আপনাকে আমাকে কিছুক্ষণ এই আবহাওয়ার মধ্যেও আজকে মাঠের মধ্যে জামিয়া মজলিস কোরআন হাদিসের মজলিস আলেম ওলামাদের মজলিস মুমিন মুত্তাকিনদের জাকির শাকিরদের এক দামি মজলিসে আসা মুশকিল বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুকরিয়া কারণ সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ
দামি মানুষদেরকে গাঁজা বানানোর ব্যবস্থা করে তোমার দেশে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আছে গোটা ইউনিয়ন আর্মি মিলিটারি প্রশাসন জেলা দামি মানুষদের উপর আন্তর দোয়া শিখাতে দামি মানুষের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে সমস্ত দায়িত্ব আপনারা তো দামি আপনাদের দাদা বোনার হিসেবে গোটা ইয়ে থেকে ফিরিস্তায় দুনিয়ার দামি মানুষের উপর আন্তর দোয়া শিখাতে আর আপনারা এত দামি আপনাদের উপর আল্লাহ রহমত সাকিনা নিজে বসে দুনিয়ার দামি মানুষের আলোচনা মানুষ আর আপনারা এত দামি আপনাদের আলোচনা শুধু আল্লাহ নিজে শুনছে ونعمل اليوم آية يأخذ واحد مقسومة ويشتري وعن أبي رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنه شهد على رسول الله صلى الله عليه وسلم لا يقل قوم يذكر الله إلا حقهم فغشيت ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده المسلم বাজলিশের দাম আমি সবসময় শীতের মস্তিষ্কে ধোলাই কারখানা মনে আছে তো এই মস্তিষ্ক কারখানা ধোলাই কারখানা জামা কাপড় মালাটাকে পরিষ্কার করেছিল আর আটাতে ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করে হবে গুণা সাফ করা গুণা পরিষ্কার না গুণাকে নেটের দ্বারা পরিবর্তন من المسلم يقول الله تعالى لا يكون بذلك إلا ناداهم مناد من السماء قوموا اغفروا قد بدلت السيئات الحسنة যখন জাকিরিন জিকিরের মজলিস থাকে ওই ফেরেশতারা ডাক দেন জাকিরিন এতক্ষণ থেকে কাজকর্ম করছো এই প্রতিদান শোনো রেজাল্ট নাও প্রতিদান নাও আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দিবেন গুনাহকে মাফ করতে পারে না সমস্ত গুনাহটা লাগে এটা পরিবর্তন ইয়া রাসূলুল্লাহ يوم القيامة في وجوه الجنود على منابر يقتل الناس ليس بأنبياء ولا شهداء قال العربي كلنا نقتل قال رسول الله صلى الله عليه وسلم فآمن بالله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يسجدون কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদম সম্পদের বিষয় দিয়েছে আলহামদুলিল্লাহ আমিও ঠিক আদা আদা সালাম সালাম রাসূল ইয়াকুব আল-জালিমিকা আইশু ফাতিমা মনে হয় যেন গোটা দুনিয়া মাছ গ্লাস সিংহাসনে বসে সুবহানাল্লাহ এমনি চেহারা দিলে আল্লাহ আবার চেহারা দিয়ে অবস্থা তাদের মর্যাদা দেখিয়া কিরামত বন্ধন চিকিৎসা করবে এগুলো কিন্তু দামি করে কত সম্মানিত একটা সালাম আমি যাদের তারিখ করতেছে এগুলো নবীদের শহীদ নবী আলাইহিস সালাম কিন্তু নেই তুমি আম্বিয়া ওয়ালা শুহাদা আমি এই মতো যাদের প্রশংসা করলাম যাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে সামারা সবুজি আমি মাত্রই কিন্তু সিংহাসন বসা থাকে লাইস আমি আম্বিয়া ওয়ালা তারা নবীও না তারা শহীদ দেখো ভাবতেছিলাম নবীদের প্রশংসা শহীদদের প্রশংসা অনুষ্ঠান নবীও না তারা শহীদও না আমি তারা পরিচয় দেন বুঝে দেন এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয়টা শুরু করেন মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইল শাত্তা ওয়া বিলাদ শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি তার ওই সমস্ত সম্প্রদায় বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের বিভিন্ন গ্রাম
মাওলার মুহাম্মদের জিকির বেশি একত্রিত হয়ে আমরা জিকির শুরু করি এই মজলিসের সাথে এই হাদিসের হুকুমের আমাদের এলাকার এক গ্রাম এক কবিরাম এখানে দুনিয়া কোনো স্বার্থেও ও দম পেতে আসছে ডিঙ্গা ভাই এই বৃষ্টির মধ্যে নিজের পয়সা খরচ করিয়া আসেন যেহেতু মাওলার জন্য মাওলার মুহাম্মদে মাওলার ভালোবাসা এখানে আসতেন এবং সুখী রাস্তা এই লোকগুলোকে আল্লাহ কিয়ামতের মধ্যে মজুদ আছে এই মজলিসের দাম কেমন কোন হাদিসের মধ্যে আছে দুনিয়া থেকে যেরকম তারকাগুলি থেকে ফুটো ঝলমল করতে সুবহান আসমানি ফেরেশতারা জাকিরদের আসমান থেকে ঝলমল এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ আমি সংক্ষিপ্ত রূপে আলোচনা করবো খুব খেয়ালের সাথে শোনাচ্ছি এখানে রোগীর সংখ্যা কম আসলে মজলিস হওয়া উচিত ছিল যারা বিনোমাজি বেরোজগার গাঁজাখোর মদখোর অপকর্মের মধ্যে লিপ্ত তাদেরকে দাওয়াত দিয়ে বেশি নিয়ে আসা উচিত ছিল আমরা সবাই ঠিক আছে আমরা সবাই রোগ ছাড়া কেউ গাভীর এই রোগীদের জন্য চিকিৎসা হয়েছিলেন কিন্তু আপনার জন্য রোগীদেরকে বেশি দাওয়াত দেন এটা এক নম্বর ভুল করছে আচ্ছা 10 জন বা 20 জন লোক দাওয়াত দিয়ে নিয়ে আসছে এরকম কয়জন আছে বৃষ্টি বুঝি না দেখছি কয়জন আনতে পারছেন 20 জন আনসার আসেন একজন দাওয়াত দিয়ে নিয়ে আসছেন 10 জন আনছেন মাশাআল্লাহ 5 জন আনছেন কমপক্ষে মাশাআল্লাহ কমপক্ষে একজন নিয়ে আসছেন আপনাদের ফায়দা শুনুন আব্দুল্লাহ ফায়দা পাইনি চরমরাই তরিকা সম্পর্কে আপনি আসলে বুঝেন না আপনার মধ্যে গলদ আওয়াজ আপনার ভুল বুঝতেছেন চরমরাই তরিকার মূল কাজগুলো নিজের বাসা আর এরা দাওয়াতি কাপড় এর নিজেরা শুধু মিষ্টি খান আর একজন মিষ্টি খান এরা শুধু নিজেরা বিরিয়ানি খায় আর একজন বিরিয়ানি খাওয়ার চেষ্টা এরা শুধু নিজেরা রূপ মুক্ত হয় না আর একজন রূপ মুক্ত করার চেষ্টা করে একা একটা পুরুষও জান্নাতে যেতে চায় না তারা আর ভাইকে জান্নাতে দেওয়ার জন্য হাজারো চেষ্টা সাধনা করে এই কাফেলা ওই কাফেলা যে কাফেলা শুধু নিজেই বিপদ থেকে বাঁচতে চায় না আর একজন ভাইকে আর একজন বোনকে ওই জাহান্নামের কঠিন বিপদ থেকে বাঁচাতে চায় আমি একা একা আসছেন গুরুদেরকে চলিয়ে গেল ধরে না আপনার নামাজ কাজা হচ্ছে তাকে কবুল হয়নি ধরে নেয় কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে এক ভাইকে নিয়ে আসেন তার নামাজ কবুল হয়েছে তাতে আপনার সকলের বাঁচবেন ভুল করছেন আপনি দাওয়াত দিয়ে যে লোকটাকে নিয়ে আসছেন ওই ব্যক্তি আপনার দাওয়াতকে আল্লাহ কবুল করবে যত ন্যায় কামাই করবে যে ব্যক্তির দাওয়াতের ন্যায় হয়েছে দায়ের আমল নামা ওই পরিমাণে ন্যায় আল্লাহ করবে আপনি চেষ্টা করেন আপনি তো ভুল করছেন নবী রাসূলগণ দুনিয়াতে আসতেন কেন নবী রাসূলগণ দুনিয়াতে আসতেন পথগুলো মানুষদেরকে পথ দেখাতে আল্লাহর রহমত আল্লাহ থেকে দুনিয়াতে আসেন জাহান্নামের কিনারায় ঘোরা লোকদেরকে জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসতেন নবী রাসূলগণ আসতেন বলে আমার নবী যখন আসতেন একজন বলেছেন না একটা বলেছেন সর্বপ্রথম পুরুষদের মধ্যে মুমিন হয়েছেন ঈমান সাউদত রাদিয়াল্লাহু মহিলাদের মধ্যে প্রথম সাদিকা রাদিয়াল্লাহু তাআলা বালকদের মধ্যে সর্বপ্রথম আরিয়া রাদিয়াল্লাহু তাআলা
আর গোলামদের মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম এই হলো প্রথম মুসলমান। এরা সব বেঈমান। তার নবী আসছেন বেঈমানদের মধ্যে, দাওয়াত দিয়েছেন বেঈমানদেরকে, দাওয়াত দিয়েছেন কাফিরদেরকে, মুশরিকদেরকে। এই নবী আলাইহিস সালামের দাওয়াতের কারণে আজকে এই বঙ্গোপসাগরের কিনারে আল্লাহ পাক এত সুন্দর পদ্ম ফুল করে দাওয়াতের স্বাধীনতা করতেন, অক্লান্ত পরিশ্রম না করতেন। জানেন কি পরিমাণ পরিশ্রম করতেন আমার নবী আলাইহিস সালাম? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। নবী আল বুখারী মধ্যে রওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাম সিজদাতে অবস্থায় আছে। আমি যে বলতে কি আছে তোমরা এই যে মুহাম্মদ মুস্তাফা বললেন তার ধারের মুখে পচা নারী কিছু হয় না, এটা শয়তানের সাইন। নবী আলাইহিস সালাম সিজদা করছেন, সেই মুখের পচা নারী তার হাল পচা মাথা কিন্তু বাকি মাথা কিন্তু বাকি কে যেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমি দেখতেছি না, কিন্তু আমার সাহায্য করার ক্ষমতা ছিল, কোনো ক্ষমতা ছিল। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খবর দিচ্ছিল যে আপনার আব্বার অবস্থায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বার অবস্থায় গেছে। কেমন লাগছে পরিচয় বলেন তো? মাথা তো বুঝতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নারী উঠলেন, কিসের জন্য আমরা বলেন? কিসের জন্য? যে নবীর আঙিলা পিছনে সব কিচ্ছু নেই, কিচ্ছু সম্ভব। নবী আলাইহিস সালাম নামাজের দাঁড়ায় কাছে হাতটা পারে না, প্রধান মা হুম নবী আলাইহিস সালামের দুই পাম পারো রসে ফুলিয়ে যাইত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা শিফট ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কি বুড়া হয়ে গেছেন? তাশাইয়াবাতনি সূরাতুল ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যে কিয়ামতের বয়ান আছে, ওই কিয়ামতের চিন্তা কি হয়ে গেছে? নবী কি নিজের চিন্তায় ভুল হয়েছে? নবী কি আল্লাহর পরে যার মধ্যে, তারপরে আল্লাহর পরে যার মর্যাদা তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে নিজের চিন্তায় ভুল হবে না। কিয়ামতের ময়দানে তো যখন সবাই নাফসি নাফসি বলবে, বুখারীর মধ্যে দীর্ঘ আয়াত দেখছো, লম্বা হাদিস আসছে, উম্মাত উঠবে, সমস্ত উম্মাত উঠবে। কিসের জন্য? মাপ পাওয়ার জন্য না বোকা, মাপটা পরের কথা। সমস্ত উম্মাত দাঁড়াবে শুধু আল্লাহ যেন বিচার শুরু করেন। কি শুরু করেন? কি হোক না হোক সেটা পরের কথা, শুধু বিচার শুরু করুন। সমস্ত মানুষ বলবে চলো আমরা যাই আল্লাহর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম রাসূল, আমরা তার কাছে গিয়ে শুরু যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে সুপারিশ করুন আল্লাহ পাক, কি শুরু করেন না আমাকে মাফ করেন, মাফ করার সব করে, শুধু বিচার শুরু। সবাই দেখলেন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহ নিজের হাতে আপনাকে বানাইছে, আল্লাহ জান্নাতের রাস্তায় তারিফ করবে এক একটা করে এক একটা। আপনি আজকে আল্লাহকে সুপারিশ করবেন, আজকে ক্ষমতা রাখেন, আমি আল্লাহর কাছে বুঝতে পারবো। সবাই যেমন নবী ইব্রাহিম বলবে আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর খলিল, আপনাদের সুপারিশ করেন, তাহলে আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারেন। আমি অজান্তে
কতক্ষণ শাশুড়ি দিলে কতক্ষণ চন্দ্র দাম আছে। কাজে আল্লাহর কাছে আজকে আমি সুপারিশ টাকার ক্ষমতা তোর কোথায় যাবো, তোর যা ইচ্ছা রুহুল তার কাছে, যে কালিমা করলাম রুহুল তার কাছে যা মুসার কাছে, সে কালিমা করলাম আল্লাহ হবে কালিমা তার কাছে, যার সাথে আল্লাহ কথা বলছে যাবে তার কাছে। বলে আজকে আমি আল্লাহকে সুপারিশ করতে হবে, আমরা প্রত্যেকে পর্যন্ত কাপ করে বানাই প্রত্যেকের কথার কথা বলবো, আমি এই ভুল করছি ভুল করছি আল্লাহর কাছে যেতে হবে। কথা গুনাহ না, কিন্তু তুমি মনে করবেন গুনাহ এক জিনিস, কথা ভিন্ন জিনিস। কোন নবীরা কিন্তু গুনাহ করেন না, তারা সবাই মাসুম। মাসুমিয়াত ভিন্ন জিনিস, ভুল ভিন্ন জিনিস। মুসা যাও তোমরা রুহুল্লাহ কাছে, ঈসা রুহুল্লাহ, সে আল্লাহর রুহু, তোমরা তার কাছে সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে, আল্লাহর কাছে আজকে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। যাও, যার কথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নবী আলাইহিস সালাম বলেছেন জাগা মত আছে। আজকে দিনে সুপারিশ করার একমাত্র ক্ষমতা আল্লাহ আমাকেই দান করেছেন। এটা সাফায়াতে কুবরা বলা হয়, বড় সাফায়াত যেটা। আজকে দিন আমি আমার বাহিনী আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কেউ নাই, কাউ নাই। এবার জানা মতো আছে, এবার নবী আল্লাহর সামনে যাবেন, নবী বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, যে এখন আমি জানি না, ওই সময় শিখতে পারবো, যে এখন আমার জানা নাই, ওই সময় শিক্ষা দিলেন। আমি আল্লাহর দরবারে সিজদা করি, আমি আল্লাহকে সুপারিশ করি। আল্লাহ বলেন এরপর মাথা উঠা, এরপর তোমার মাথা উঠে আমি সহ্য করতে তুমি আমার কাছে চাও, চা চাও আমি দিয়ে দেবো। তুমি আমাকে সুপারিশ করো, যা সুপারিশ করবো আমি তোমাকে সব সময় দেবো। এবার নবী আলাইহিস সালাম এবার আল্লাহ নবী আল্লাহ যাও যাইয়া যাকে যাকে পছন্দ হয়, যার মধ্যে তুমি যাকে জানাচ্ছেন সব চলে এবার নবী আলাইহিস সালাম যে দেখে সবাইকে নিয়ে আসে, খরচা জাহান্নাম করেছে। এভাবে হইছে যাও বলে যাও, আবারও দ্বিতীয়বার যাকে যাকে চিনি সবাইকে বার করে নিয়ে আসে। তাহলে হয়েছে তোর না হয়েছে আল্লাহ আর তুমি যাও, আমার যাকে যাকে চিনি সবাইকে নিয়ে। নবী আলাইহিস সালাম জানার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকবে, সেখান থেকে বের করা। এবার আল্লাহ হয়েছে শোনা হয়েছে, এবার আল্লাহ তার কুদরতের মধ্যে খাও জীবনে যে তিন মানুষ একবার আল্লাহ আল্লাহ বলে জানান মুহাম্মদ রাসূলুল্লাহ তার নিজের জন্য সাধারণ নিজের জন্য এই পথ করবো আজকে তুমি আমি নিজে নিয়ে আসছি হুজুরে আসবে, আমি যাই বয়ান যে গুণবাজি ভাইকে এখন নামাজ পড়ে না তাকে কি করবো, যে বেনবাজি ভাইকে এখন জীবন মধ্যে আছে তাকে কি করবো, যে বেনবাজি ভাই এখন মত দিয়ে করলে আছে তাকে কি করবো, যেই বেরোজগার এখনো রোজার সময় কয়েকটা উন্নতি করবো।
এরকম না মুজাহিদরা শুধু নিজে বাঁচতে বাঁচা আমার ভাইদেরকে বাঁচাতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরাইছে। এই মানুষকে দাওয়াত দিতে গিয়ে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তলেবের গর্ভস্থ অবস্থায় ছিল। এই মানুষকে দাওয়াত দিতে গিয়ে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস হিজরতে বাধ্য হয়েছে। এই মানুষকে দিনের দাওয়াত দেওয়ার মধ্যে আল্লাহ শহীদ করিয়া ফেলাইছে। এই মানুষের দাওয়াত দেওয়ার জন্য পেটের মধ্যে পাথর বাঁধছে। আর তুমি আমি সেই মানুষের দাওয়াত দেই না, মানুষকে ডাকি না। দাওয়াত দাও কি আমাদের ময়দানে আমার নবী আল্লাহর সামনে গর্ব করতে পারে না। আমার নবী উম্মত দিয়ে গর্ব করবে। দেখেন আমার কত আমার নবীর টাকা নিয়ে গর্ব করবে না, ক্ষমতা নিয়ে গর্ব করবে না। আমার নবী তোমাদের জমি নিয়ে গর্ব করবে না, তার উম্মত নিয়ে গর্ব করবে। দেখেন কত উম্মত, কত আপনার বলা মানুষকে আপনার সাথে মিলে দিছি, কত গর্ব মানুষকে কত উঠে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে ওয়াল আসর কসম কাছেন সময় দূর করে দেওয়ার জন্য। সময় চলিয়া যায়, সময় চলিয়া যায়। বাবার প্রমিস করিয়া গেলে আমার পাওয়া যায়, দোকান হারিয়ে গেলে আমার দোকান ঘুরে খোলা যায়, টাকা হারিয়ে গেলে আমার টাকা সংগ্রহ করা যায়। কিন্তু সময় একবার চলিয়া যায়। সময় একবার হারাইয়া যায়, এত সময় কোনদিন ফিরিয়া আসবে না। সময়কে কাজে লাগাও, ওই সময়কে কাজে লাগাও, সময় সময়কে কাজে লাগাও। তুমি হাদিস দেখলে মুআযিজ রাদিয়াল্লাহু আনহু লাইসা ইয়ামান قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسن أهل الجنة إلا على صراط مستقيم لم يذكر الله تعالى فيها। জান্নাতীরা জান্নাতের কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায়। আল্লাহ তৌফিক দেন। বাবারে বেশি বেশি মাওলাকে সিজদা করো, বেশি বেশি মাওলার সামনে দাঁড়াও, বেশি বেশি মাওলার সামনে নত হও, রুকু দাও। আর মাঝে মাঝে সিজদা করে মাওলাকে ডাক দাও, মাওলা রে তোমার মঙ্গল তোমার সামনে নত দিয়ে তুমি আমাকে তাকাই যদি তাকাও নাই, আমি তো তোমার সামনে আসছি, তুমি আমাকে দেখো কি দেখো। ব্যক্তি অনেক দামি দামি সরাস করতেছে, বাজার করতে আসে, অনেক দামি দামি বাজার করে কিন্তু মন খুবই ভেজাল। আর আপনি এত সুন্দর বাজার করেন, মন কেন ভেজাল? ওই ব্যক্তি কিছু উত্তর দিচ্ছে, আমি তো আমার সয়ের জন্য আমার পছন্দ অনুযায়ী বাজার করতে আসে, আমি কেনাকাটা করতে আসি, কিন্তু যার জন্য কি সে কি পছন্দ করবে কিনা পছন্দ হয়েছে জ্ঞান করি আমি তো আমার অনুযায়ী বাবাকে ডাকি, আমি তো আমার মা যার জন্য করি সেখানে কি পছন্দ করবে কি করবে দেখো না, আমার কত
সুন্দর শিখের কথা বিহান্দি অব্দিকা এই যে দেখছো আমাদের করি মাওলা হে আমি আমার সাধ্য বুঝে নামাজ পড়ছি কিন্তু তুমি কবুল করবে কিনা জানি না তোমার পছন্দ অনুযায়ী সেজদা হয় নাই রুকু হয় নাই কেউ হয় না